हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल द बंग गरमेट। आज আমি একটি ফেমাস বাটারি স্ট্রিট ফুড ডিশ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা খেতে খুবই টেস্টি এবং খুবই মজাদার একটি টিফিন হয়। চলুন এটা কি করে বানানো যায় একবার দেখে নিন। এটা হলো ফেমাস স্ট্রিট ফুড পাও ভাজি। এটা বানাতে প্রথমেই আমি কি করছি, গরম প্যানে 1 টেবিলস্পুন অলিভ অয়েল দিচ্ছি। আপনারা যে কোনো রিফাইন্ড অয়েল দিয়ে এটা তৈরি করতে পারেন। আমি এখানে ফার্স্ট অলিভ অয়েল, এবার আমি বাটার দেবো। যেহেতু এটা বাটারে আমি বাটার দিচ্ছি গোটা দিয়ে। বাটার যখনই দেবে সাথে একটু রিফাইন্ড অয়েল আগে দিয়ে দেবেন, তবে বাটারটা ফুলছে। এবার এখানে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আমি এটা গ্রেট করে রেখেছি। এখানে 4টে পেঁয়াজ গ্রেটেড করা। এবার এখানে আমি 1 টেবিলস্পুন গ্রিন চিলি, জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট অ্যাড করলাম। এবার এটা ভালো করে মিক্স করবো। আরও গ্রেটেড অনিয়ন। এবার এই পেঁয়াজটা খুব একটা আমি ভাজবো না, আগে একটু লালচে করেছি। এটা জাস্ট ট্রান্সপারেন্ট কালার হবে। এটা ভাজা ভাজা হয়েছে। এবার এখানে ভাপানো সবজিটা দিয়ে দিচ্ছি। আপনারা একসাথেও ভাপিয়ে নিতে পারেন। আমি প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে এগুলো রেখে দিয়েছি। প্রথমে দিচ্ছি 1 কাপ গাজর, এইভাবে কিউব করে কাটা, 1/2 কাপ দুধ, বড় টমেটো আমি কুচিয়ে যাবে। এটা হলো 1 টেবিলস্পুন ঘি বেটে রেখেছি। এতে কালারটা খুব সুন্দর হবে, এই জন্য এটা বেটে বিটরুট দিলে এটাই একটা সুবিধা যে কালারটা খুব সুন্দর হবে। আর পাও ভাজি স্ট্রিট ফুড, তো স্ট্রিট ফুডগুলো একটু কালারফুল হয় এবং কালারটি দারুণ চেঞ্জ হয়েছে। এবার এখানে আমি একটা ছোট্ট টমেটো পিউরি দিচ্ছি। ফ্লেমটা একটু বাড়াচ্ছি। 1 কাপ ক্যাপসিকাম এভাবে ছোট করে কেটে রেখেছি। এবার ফ্লেমটা কম করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। এবার মশলাগুলো দিচ্ছি। সল্ট অ্যাকর্ডিং টু টেস্ট আমি ছোট চামচের 1 চামচ দিয়েছি। টারমারিক 1 স্মল স্পুন, এবার এটা মিক্স করে ঢাকা দিচ্ছি। ভালো করে ভাজাবো। এবার পাও ভাজির মশলাটা তৈরি করছি। এখানে 4 টেবিলস্পুন গোটা ধনে, 1 টেবিলস্পুন গোটা জিরে, সব ড্রাই রোস্ট হবে। 1 টেবিলস্পুন গোটা গোলমরিচ, 2 গোটা শুকনো লঙ্কা, 2 স্মল পিসের দারচিনি আর 2 ইলাইচি। এটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে এটা গ্রাইন্ড করে নেব। এই যে গুঁড়োটা দেখুন এটা হচ্ছে, খুব একটা ফাইন পাউডার হবে না, একটু দানা থাকবে। এটা আমি 2 টেবিলস্পুন দিলাম পাউডারটা। এবার ম্যাশ করা পটেটো, এখানে 4টে পটেটো আছে, ম্যাশ করে মিক্স করে এই দেখুন সব মিক্স হয়ে গেছে খুব ভালো করে। এবার এটা একটু ম্যাশ করে দেবো। আমার কাছে এটাই আছে, আপনাদের কাছে যদি অন্য কোনো ম্যাশার থাকে ওটাকে এইভাবে একটু মিক্স করে দিলে মশলাটা খুব ভালো মিক্স হবে এবং সবগুলো সবজি খুব ভালোভাবে মশলার সাথে মিক্স হয়ে যাবে। এখানে কলিফ্লাওয়ার 1 কাপ, এটা ভাপানো আছে। 1/2 কাপ ফ্রোজেন চিজ। এই যে কড়াইশুঁটি, এটা কিন্তু আমি এটা ম্যাশ করবো না, কারণ এটা একটু দানা দানা থাকলে আমার একটু ভালো লাগে। দেখতে
দেখতেও ভালো হয়, খুব কালারফুল, আর খেতেও খুব ভালো লাগে। এটা যদি না থাকে আপনাদের কাছে তবে না দিলেও হবে, আমার কাছে আছে এটা সুইট কর্ন, ফ্রোজেন সুইট কর্ন। এই কর্নটা আমি মিক্স করে দিলাম, দিয়ে এবার উপর থেকে আরেকটু বাটার দিয়ে দেবো 1 টিস্পুনের মতো। এটা একটু সময় করে করতে হবে, ভাজাটা যত ভালো হবে পাও ভাজিটা খেতে ততটাই ভালো হবে। এই দেখুন এটা বাটারটা দিলাম, হয়ে গেছে। এবার আমি যে বিট, তারপর টমেটো এগুলো বানিয়েছিলাম এই জলটাই দিয়ে দিচ্ছি, তবে কালারটাও ভালো হবে, স্মেলটাও ভালো থাকবে। এবার আপনারা কতটা গ্রেভি চান, কতটা ঘন চান, সেইভাবে আপনারা জলটা দেবেন। আর একটু জল দিচ্ছি, এবার আমি ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা দিচ্ছি। এবার ঢাকা খুলছি, দেখুন এটা এমন হয়েছে। এবার এখানে আমি অনেকটা করে ধনে পাতা কুচি দিলাম, কাঁচা লঙ্কা, ঝালটা যে যার পছন্দ মতো বা যে যতটা লাইক করেন সেইভাবে দেবেন। ধনে পাতা, কাঁচা লঙ্কা, এবং আরেকটা জিনিস যেটা দিতে হবে সেটা হলো এটা আমি রোস্ট করে কসুরি মেথি আমি ছড়িয়ে দিচ্ছি। এবার বাটার দিয়ে দিচ্ছি। এবার পাওটা তৈরি করব, এই জন্য আমি বাটার দিলাম, হালকা এটা ফ্রাই করবো। এখানে আমি একটা জিনিস অ্যাড করছি, এখানে সাদা তিল আছে, এই তিলটা একটু এইভাবে এটাতে, এই দেখুন এটা হয়ে গেছে। এই তিলটা এবার উপর দিকে, একটা ভেতর দিকে দিয়েছি, এটা উপর দিকে এইভাবে করবো। মশলাটা স্লাইড দিয়ে দেবো, এটা হয়ে গেছে। এবার তো মশলাটা হালকা লাগানো থাকবে।